হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার বিউটিফুল ভিডিও। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো আজকে হলো আমাদের ভিডিওর ডে 4। তো এখন কিন্তু সকালবেলা নয়, আজকের ভিডিওটা শুরু হচ্ছে দুপুর থেকে। ডেলি তোমরা দেখো সকাল থেকে, কিন্তু আজকে সকাল থেকে এত বিজি ছিলাম যে ভিডিও শুরুই করতে পারিনি। তো যাই হোক, এখন 1:30 মতন বাজে, 2:30-3টের দিকে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি চলে আসবে। তো ওরা কৃষ্ণনগর অবধি চলে এসছে, ফোন করেছিল। আর আমরা দুজনা করছি এখন রান্না। আজকে সানডে বলে তোমাদের দাদা একটু ফ্রি আছে, ঘরে আছে। তাও কি ওই তো 1টার দিকে ঘরে আসলো। তো এখন তোমাদের দাদা কিচেনে রয়েছে, আমিও রান্না করছিলাম। তো দৌড়ে আসলাম যে ভিডিওটা শুরু তো করি, নাহলে তোমাদেরকে কি দেখাবো। তো যাই হোক, চলো কিচেনের দিকে যাই, রান্না বান্না করি। ওরা আসলে ওদের সাথে তোমাদেরকে দেখা করাবো। তো এখন আমাকে বানাতে হবে ওদের জন্য শরবত, বানিয়ে ফ্রিজে রেখে দেবো, যেহেতু গরম থেকে আসবে। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটা একটা লাইক করে দিও। তো চলো শুরু করা যাক। তো বন্ধুগণ, রান্নাঘরে গিয়ে দেখি তোমাদের দাদা অলরেডি কিন্তু ডাল করে ফেলেছে, ডাল কমপ্লিট। আর আমি একটা বোতলের মধ্যে এখন শরবতটা বানাচ্ছি। এটার মধ্যে নুন, চিনি আর লেবু দিয়ে দিয়েছি, আর এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু ফ্রিজের মধ্যে রাখবো, তার জন্য কিন্তু আমি বোতলের মধ্যেই শরবতটা তৈরি করছি। তো চলো ফ্রিজের মধ্যে এখন রেখে দিই, কারণ মোটামুটি সব কিছুই মিশে গেছে। ওরা আসলে ঠান্ডা ঠান্ডা বের করে দিয়ে দেবো। আর যেহেতু আজকে দুপুরবেলা তোমাদের দাদাই রান্নাবান্না করছে, তাই আমার কাজের চাপটা কিন্তু খুব কম। আজকে শুধু আমি যেই টুকটাক কাজগুলো আছে সেগুলো করছি। যেরকম এই আলুগুলো নিয়ে এসেছিলো, এই আলুগুলোকে ধুয়ে ভালো করে রেখে দিই। তারপরে ঘরে অনেক ভেন্ডি ছিল, তো বড়মশাই বলছে আজকে ভেন্ডিগুলো ভাজা করব। তো ভেন্ডিগুলোকে ধুয়ে সুন্দর করে কেটে দিয়েছি। আর এই দিক দিয়ে দেখো, বললাম না ভাত আর ডাল কমপ্লিট। আজকে লাউ দিয়ে ডাল হয়েছে সুন্দর করে। আর তোমাদের দাদা এখন বলছে ভেন্ডি ভাজার মধ্যে অল্প করে আলুও দেবে, তার জন্য এই দেখো ঝিরিঝিরি করে আলু কেটে নিচ্ছে। আর আমাকে বললো তুমি কিছুটা টমেটো কেটে দাও। টমেটো, আলু আর ভেন্ডি দিয়ে খুব সুন্দর একটা ভাজা হয়, যেটা তোমাদের দাদা খুব সুন্দর বানাতে পারে। আর সত্যি ডালের সঙ্গে খেতে ওটা খুব ভালোও লাগে। তো আমি এখন টমেটোগুলো কেটে নিই, তারপর বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুগণ, টমেটো কাটা আমার শেষ। আর বাইরে দেখছি জোর হাওয়া দিচ্ছে, মেঘ করে এসছে, তাই দৌড়ে দৌড়ে এখন ছাদে যাচ্ছি। কারণ ছাদের মধ্যে আমাদের কিছু জামা কাপড় মেলা রয়েছে। আর অনেক সকালবেলা জামা কাপড়গুলো তোমাদের দাদা এসে মেলে দিয়ে গেছিলো, মনে হয় শুকিয়ে গেছে। তো জামা কাপড়গুলো তুলে নিচে শিগগিরই পালাই। তো নিচে এসে শুনছি বাবুরা ফোন করেছিল, ওরা টোটোর মধ্যে উঠে পড়েছে। তো অনেকটাই নাকি চলে এসছে, তাই আমি এখন জানলা ধারে দাঁড়িয়ে রয়েছি যে ওরা কখন আসবে কখন আসবে। এই দেখো বন্ধুগণ, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে অবশেষে চলে এসছে টোটো করে। কিন্তু ওরা চিনতে পারছে না কোন জায়গায় নামবে। তো আমি আবার দৌড়ে দৌড়ে সামনে বারান্দার দিকে গেলাম, দেখা যায় কিনা। তো এই যে তোমাদের দাদাও চলে গেছে নিচে, দেখতে পাচ্ছ। কিন্তু ওরা বুঝতে পারেনি, ওরা আমাদের বিল্ডিং ছাড়িয়ে আগে চলে গেছে। তোমাদের দাদা আবার ফোন করেছে, ওই যে দেখো টোটোটাকে আবার ঘুরিয়ে এইদিকে নিয়ে আসছে। তো ওরা নেমে টোটো থেকে ওপরে আসুক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ওদেরকে। কোথা থেকে আসলে? ট্যুর থেকে। কেমন লাগলো ওপরে উঠে? হ্যাঁ, উঠতে পেরেছো? বাপরে, যেই উঁচু! আমি একবার নামি একবার উঠি। কালকে এটা নিয়ে এসছি। হ্যাঁ, ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, নিচে অনেক জায়গা আছে, আর উপরেও ডয়ার টয়ার করা আছে। তো
বন্ধুগণ, এই হলো আমার শাশুড়ি মা, মানে তোমাদের দাদার মা। আশা করি তোমরা হয়তো আগে আমার ভিডিওতে দেখেছো, তো আরেকবার দেখে নাও যারা দেখোনি, ফার্স্ট টাইম দেখছো। তো ওরা কিন্তু সুন্দরবনে থাকে, সুন্দরবন থেকে আসলো। আর এই আলমারিটা তার খুব পছন্দ হয়েছে, বলছে এর মধ্যে তো অনেক জিনিস ধরবে। আমি বলছি হ্যাঁ, এত জিনিস আমাদের নেই, পুরোটাই খালি, শুধু এই একটা পার্ট যেটা খুললো সেটাই জিনিস আছে। তো ওরা এখন এক এক করে সব ফ্রেশ হয়ে নেবে। আর ফ্রেশ হতে গিয়ে কী করেছে দেখো, মানে নিচের কল না চালিয়ে ওপরে শাওয়ার চালিয়ে দিয়েছে আর পুরো ভিজে গেছে। বলছি কি আরে এটা কি হলো? তো এখানে তোমাদের দাদা আবার দেখাচ্ছিল যে কি করে কোন কল চালাবে। তো আর আস্তে আস্তে সবার পেট ব্যথা হয়ে গেছে। তারপরে এখানে বাবু যা নিয়ে এসেছিলো সুন্দরবন থেকে, যেহেতু ওখানে অনেক সবজি হয়, মানে বাবু অনেক সবজি লাগায়, তো এগুলোকে ধুন্দুল বলে আমাদের মধ্যে। আর কার মধ্যে কী নাম বলে আমি জানি না, বাট আমি এটার নাম ধুন্দুলই জানি। তো ধুন্দুল নিয়ে এসেছিলো, নারকোল নিয়ে এসেছিলো বাড়ির, তারপরে বাড়ির গাছের শশা নিয়ে এসেছিলো, আর বাড়ির মধু নিয়ে এসেছিলো। তো এছাড়াও আরও অনেক রকমের সবজি কিন্তু হয়। গাছে লেবু টেবু নিয়ে এসছে, যে পাতি লেবু, কিন্তু বাকি অনেক কিছু আনতে চাইছিল ওরা, আমরা না করেছি, কারণ এখানে সব কিছুই পাওয়া যায়। যদিও বাড়ির জিনিসের মর্মটা আলাদা, কিন্তু তবু এত দূর থেকে আসছে, এগুলো বয়ে বয়ে নিয়ে আসবে, এই জিনিসগুলো আমার আবার ভালো লাগে না। তো যাই হোক, তোমাদেরকে দাঁড়াও মধুটা একটু কাছের থেকে দেখাই। এই যে দেখো বন্ধুগণ, এটা কিন্তু সুন্দরবনের অরিজিনাল মধু। এই রকম মধু কিন্তু তোমরা বাজারে হাজার হাজার টাকা দিলেও কিন্তু খরচা করলে পাবে না। বাবু যতবারই আসে প্রত্যেকবার কিন্তু সবার জন্য মধু নিয়ে আসে, দিদিদের দেয়, তোমাদের দাদাকে দিত। এখন তো আমিও রয়েছি, আমিও সকালবেলা গরম জলের সঙ্গে খেতে পারবো। আর এই যে দেখো শশাগুলো দেখেই মনে হচ্ছে কি এখনই গাছ থেকে তুলে নিয়ে আসলো। তো তারপর আমরা দুপুরবেলার প্রসাদ পেয়ে এখন একটু রেস্ট নিচ্ছি। আর তখন যেহেতু ব্যস্ততার মধ্যে সবাই তাড়াহুড়ো করে প্রসাদ পেয়েছি, তাই আর ভিডিও করিনি। তো একটু ঘুমিয়ে নিই, বিকেলবেলা উঠে আবার নবদ্বীপে যাব, একটু দরকার আছে, কিছু কেনাকাটা করার আছে। তো বিকেলবেলা উঠে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুগণ, এখন বাজে বিকেল 5টা, আমি ঘুম থেকে উঠে গেছি। আমার মুখটা দেখে তো তোমরা বুঝতেই পারছো, তোমাদের দাদা এখনও ঘুমের থেকে ওঠেনি, আর বাবু মাও কিন্তু ঘুমাচ্ছিল, ওরাও উঠে গেছে। তো এখন সবাই মিলে রেডি হব, বাবু মা চলে যাবে দিদির বাড়িতে, আর আমরা চলে যাব নবদ্বীপে। তো যাই, গিয়ে রেডিটা হয়ে নিই। এই যে বন্ধুগণ, আমি রেডি হয়ে গেছি, বাবু মাও রেডি হয়ে আমাদের আগে বেরিয়ে চলে গেছে। আজকে রাতে আর ওরা আসবে না, ওরা দিদির বাড়িতেই থাকবে, ওখানেই রাতের প্রসাদ পাবে, ওখানেই থাকবে। কালকে ওদেরকে বলেছি আর্লি মর্নিং চলে আসতে, দিদি জামাইবাবু ওদের সবাইকে চলে আসতে বলেছি। জামাইবাবু যেহেতু ডিউটি আছে, হয়তো জামাইবাবু পরে আসবে, বাট দিদিদের সকাল সকাল চলে আসতে বলেছি। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে, আর চলে যাচ্ছি। আকাশটা নীল, অন্ধকার নাকি মেঘলা কিছুই বুঝতে পারছি না। এখন বাজে 6টার মতন, কিন্তু আকাশটা আজকে কিন্তু একটু অন্যরকমই রয়েছে। আর বরাবরের মতনই মায়াপুরে দেখো কেমন ভিড়। আর আজকে সানডে, আজকে তো এমনিতে ভিড় হবেই। তো এখন আমরা যাচ্ছি ঘাটের দিকে, আর এটা হলো মন্দির থেকে ঘাটে যাওয়ার রাস্তাটা। এই রাস্তাটা দেখে আমার এখন মনে হচ্ছে কি সেই পুরীর মানে পাড়ে যেরকম দোকান বসে না, সেরকম দোকানপাট বসে রয়েছে। আগে কিন্তু এত দোকান ছিল না, কিন্তু হালে দেখছি লকডাউনের পরপরই কিন্তু দোকানগুলো অনেক বেড়ে গেছে। তো যাই হোক, চলো ঘাটের দিকে যাওয়া যাক। তো ঘাট পার করে আমরা চলে এসেছি নবদ্বীপে। আর প্রথমেই এসছি ঘাটে থেকে উঠে এই কাকুর দোকানে। এখানে কিন্তু খুব ভালো ভালো চশমা ঘড়ি পাওয়া যায়। তো তোমাদের দাদা একটা ঘড়ি ঠিক করবে বলে এখানে এসেছিল। ওখান থেকে বেরিয়ে তারপরে আমরা চলে এসেছি এখানে বিশাল বাজারে, কারণ আমাদের কিছু ঘরের কৌটো নেওয়া দরকার ছিল। তোমরা তো দেখেছিলে কিছু গ্রোসারির জিনিস এনেছিলাম, সেইগুলো সব জিনিস রাখার জন্য কৌটো হচ্ছিল না, কারণ পুরনো ঘর থেকে আসার সময় আমরা অনেক কৌটো ফেলে দিয়ে চলে এসেছি। তো এখানে চলে এসেছি নতুন কৌটো কিনতে, আর তার সঙ্গে এই যে ঘরে মোছার একটা ইসে দরকার সেটা কিনতে। তো তোমাদের দাদা আবার মানে কি বলবো, খুঁটে খুঁটে দেখে দেখে নিচ্ছিল যে কোনটা দিয়ে মুছলে সব থেকে ইজি হবে মোছা। তো আমি বললাম ঠিক আছে তুমি দেখো। তারপর একটা ডাস্টবিনেরও দরকার ছিল, তো এখানে ডাস্টবিনও দেখছিলাম যে কোনটা নিলে ভালো হবে। বেশি বড় আমরা চাইছিলাম না। তো বিশাল বাজার থেকে কেনাকাটা করে এখন আমরা চলে যাচ্ছি পোরমাতলার দিকে, কারণ আজকে আমাদের প্রচুর কেনাকাটা রয়েছে। আর একটু হাতে সময় নেই, অলরেডি 8টা মতন বাজে। এই 1 ঘন্টার মধ্যে আমাদের কেনাকাটা করে 9টার মধ্যে বাড়ি চলে যেতে হবে, কারণ কালকে বাড়িতে গেস্ট আসছে। যদি তাড়াতাড়ি বাড়ি না যাই, তাহলে তাড়াতাড়ি না ঘুমালে কি করে কালকে সারাদিন কাজকর্ম করব।
তো পোরমাতলায় এসে একটুখানি দর্শনও করে নিলাম, তারপরে জিনিসপত্রগুলোও কেনাকাটা হয়ে গেল। তো এখন চলে যাচ্ছি ঘাটের দিকে। আর ঘাটের দিকে বন্ধুগণ যেতে যেতে একটা স্টিলের দোকানে ঢুকেছিলাম, ওখানে আবার এই ছোট্ট হাঁড়িটা আমার চোখে পড়লো। কি কিউট লাগছে না হাঁড়িটা দেখতে। যাদের মিনি কিচেন এরকম চ্যানেল আছে তাদের জন্য কিন্তু এই ছোট্ট হাঁড়িগুলো বেশ কাজের। তো এখন আমরা নৌকা পার করে নিচ্ছি, আর ওই যে দেখো সামনে নৌকাটা কিন্তু স্বরূপগঞ্জের নৌকা, ওটা স্বরূপগঞ্জে চলে যাচ্ছে। আগে কিন্তু আমিও স্বরূপগঞ্জে যেতাম, যেটা দেখে আমার মানে কি বলবো, খুব কষ্ট লাগছিল, কিন্তু কি আর করব, কিছু করার নেই, মেয়েদের এরকমই হয়। তো চলো ঘাটটা পার করে নিই, পার করে বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বন্ধুগণ চলে এসেছি বাড়িতে, হাতে এত ব্যাগ ছিল আর এই উপরে উঠতে উঠতে জীবন বেরিয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ব্লগের সঙ্গে। সবাইকে টাটা, হরে কৃষ্ণ।